अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहि व अला आलिहि व अस्हाबिहि अजमईन अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व अल अस्र इन्नल इंसाना लफी खुस्र। উপস্থিত এই মঞ্চের শিক্ষক মণ্ডলীগণ ও দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই সকল, সর্বপ্রথম মহান আল্লাহর প্রশংসা করি যিনার আদেশে আজকে আমরা এই মঞ্চে উপস্থিত হতে পেরেছি, তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে সময়ের গুরুত্ব। কোন জিনিস যা খুব সংকীর্ণ, খুব প্রশস্ত এবং দীর্ঘ, কোন জিনিস যা আমরা নষ্ট করে ফেলি অতঃপর তার উপর আফসোস করি, কোন জিনিস যাকে তুমি আয়ত্তে না আনতে পারলে সে তোমাকে ধ্বংস করে ফেলবে, তা হলো সময়, যার প্রতি আমরা অনেকে অবজ্ঞা ও অবহেলা প্রদর্শন করি, অনেক সময় তার প্রতি গুরুত্ব দিই না ও ভূক্ষেপ করি না, তা হলো সময়। সূরা আসর 1 থেকে 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, সময় কসম আপনি নিশ্চয়ই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। কি নিয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে? সময় নিয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। সময় এমনই একটা জিনিস, যে সময়কে মূল্যায়ন করবে সে সাকসেসফুল হবে, আর যে সময়কে মূল্যায়ন করবে না সে ক্ষতিগ্রস্ত হবেই হবে। আল্লাহ তাআলা সকলকেই 24 ঘন্টা সময় দিয়ে থাকেন, কেউ 22 ঘন্টা, কেউ 30 ঘন্টা, এরকম আল্লাহ তাআলা করেন না। আবার কেউ 24 ঘন্টা সময় পেয়ে কোটিপতি হয়ে গিয়েছে, আবার কেউ 24 ঘন্টা সময় পেয়ে ভিক্ষুক হয়ে গিয়েছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে যেই রকম সময়কে মূল্যায়ন করবে তার জীবন তেমন উজ্জ্বল হবে। আর বাস্তব কথা হলো এই যে ইসলামী অভিধানে অবসর বা অবকাশ বলে কোনো শব্দ নেই, কারণ মুসলিমের জীবন হলো কাজে কাজে পরিপূর্ণ। দুনিয়ার কাজ না থাকলে, দিনের কাজে, সংসারের ব্যস্ততা না থাকলে পরকালের চিন্তায়, লেখাপড়া বা ইলম অনুসন্ধানে কাজে সেই সব সময় ব্যস্ত থাকে। সময় অত্যন্ত মূল্যবান, কিন্তু এই মূল্য থেকে টাকা পয়সার মূল্যের পার্থক্য আছে। টাকা পয়সা সঞ্চয় করে রাখা যায়, ধার দেওয়া যায়, প্রয়োজন ধার নেওয়া যায়, কিন্তু সময় ধার দেওয়া যায় না, ধার নেওয়া যায় না। তিরমিজি শরীফের হাদিস, পরকালে মানুষকে জীবনে প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে। হাদিস শরীফে রয়েছে, রোজ হাসরের শেষ বিচারের দিনে প্রতিটি মানুষ 5টি প্রশ্ন উত্তর ছাড়া এক কদম নড়তে পারবে না। 1 নম্বর, তার জীবনকাল কি লক্ষ্যে কাটিয়েছে। 2 নম্বর, তার জীবনকাল কি কাজে ব্যয় করেছে। 3 নম্বর, কোন পথে আয় করেছে। 4 নম্বর, কি কাজে ব্যয় করেছে। 5 নম্বর, জ্ঞান অনুযায়ী কর্ম সম্পদ করেছে কিনা। সময় আমাদের জীবনের সবচেয়ে মহান এক অমূল্য সম্পদ। সফল মানুষেরা তাদের সময় যথাযথ মূল্যায়ন করে এবং গভীর অধ্যবসায়ের মাধ্যমে সফলতা লাভ করে। আর যারা সময়কে অপব্যবহার করে, কাজ